জামাত ক্ষমতা আসলে আমি গান গাইবো। কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, ওরে কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে। কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে। এখন আসলে ভিউ নিয়ে শিল্পীদের বিচার করা যাবে না। এখন সুবীর নন্দীর গান যদি একটা ভিউ হয়, নতুন প্রজন্মের যদি 1 কোটি ভিউ হয় একজনের, তা আপনি কাকে ভালো শিল্পী বলবেন? সুবীর নন্দী নাকি ওই ছেলেটাকে? হ্যাঁ, ভিউ নিয়ে কখনো বিষয় না আপনাদের। আপনার কেমন লাগে আসলে? আপনারা তো ওই ইন্ডাস্ট্রিটা দেখেছেন, হয়তো আমাদের ওইভাবে দেখার সুযোগ হয়নি, বাট আপনারা তো দেখেছেন, আপনারা তৈরি করেছেন একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আমরা আসলে সরে গিয়ে এখন একটা অন্য ধারায় চলে এসেছি। বলতে পারেন যে আমরা অডিও যোদ্ধা, অডিও থেকে এসেছি আমি, এবং এখনও আমি গান করে যাচ্ছি ইউটিউবের জন্য। সময়ের সাথে আছি সোজা, সময় যেভাবে চলবে গান তো আর থেমে থাকবে না, গান গাইতেই হবে। আমি গান করে যাচ্ছি। ডিউ রেসপেক্ট। আমাদের কোম্পানি যেগুলো বলতে চাই, আমাদের অ্যাগ্রিমেন্ট ছিল অডিওর জন্য, তো এখন ইউটিউব চ্যানেল থেকে যেটা আসছে আমাদের বঞ্চিত করা হচ্ছে। তো সেটা যদি বঞ্চিত করা হয় তাহলে ওই গানগুলো আমার চ্যানেলে আমি তুলে নেব। আমরা শিল্পীরা এখনও এক হতে পারিনি, সবাই তো নেতা হতে চায়, যার কারণে আমরা একটু পিছিয়ে আছি। তো আমরা এটা একটা আন্দোলন আমরা করেছি, অবশ্য একটা পার্সেন্ট আমরা পাবো, কিন্তু সেটাই আমরা পাচ্ছি। অবশ্যই 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 আসতে হবে। এটা এখন দেশের অবস্থা ভালো হোক, পরিস্থিতি ভালো হোক, তারপর দেখা যাবে। আমি রবি চৌধুরী রাজনীতিমুক্ত একজন মানুষ। আমি 2003-তে মায়ানমারে গিয়েছিলাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। সেখানে আমি যে গানটি গেয়ে মাত করে দিয়েছিলাম, গানটা হচ্ছে হইজার ভিতর গাঁতি কমে তোমারে, এই গান। সেখানে জনাব তারেক রহমানও ছিলেন, ওই সময়ের ফরেন মিনিস্টার মোর্শেদ খান সাহেব ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন আমির খসরু ভাই, তারেক রহমান সাহেব, ফালু ভাই, সবাই আমরা ছিলাম। বারমান রাজা কিন্তু এই গানে নেচেছিলেন, আমার মনে আছে। আমার সঙ্গে শাকিলা জাফর গিয়েছিল। তো সব সরকারের আমলে আমরা গান গেয়েছি, কিন্তু কোনো দল তো আমি করিনি কখনো, যার কারণে আমার কোনো সমস্যা নেই। একদম উচিত না। নিজের অর্জিত টাকায় যদি আপনি একটা সম্পদ করেন, ওটাও কিন্তু ভেঙে দেবে পাবলিক এসে ভাববে এটা মনে মাল কামিয়েছে দুরম্বরি করে। জামাত ক্ষমতা আসলে আমি গান গাইবো। জামাতের অনেক নেতারা আমাকে কল দেন এখনও। তখন না, তখন যে গানটা গাইবো, আমার গান নিজেরই গান আছে। কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে, ওরে কবর থেকে বলছি মাগো আছি বড় বিপদে। কেন আজান দিলে যায় না মানুষ মসজিদে। তো জামাত আসুক। এবং আমি বলে দিই, আমাদের দেলোয়ার হোসেন সাইদি সাহেব কিন্তু আমার গান পছন্দ করতেন, হোসেন মোহাম্মদ এরশাদ আমার গান পছন্দ করতেন। আমার তো কোনো সমস্যা হতে পারে না, আমি সবার জন্যই আছি।